ভেবেছিলাম মেয়েকে নিয়ে এসে তবেই আমি রিলস বানাবো। কিন্তু তার হলো না। আগে মেয়েকে আনতে ছুটতে হলো। কারণ আমি জানি মেয়ে এখন যদি আমি রেডি হতে বসি রিলসের জন্য তো মেয়েকে আনতে দেরি হয়ে যাবে। আর সেই সময় ঠিক সেই সময়তেই ওর ম্যাম ফোন করবে। তো সেই কারণে ভাবলাম যে এসেই করব আর ভালোই হবে। মেয়ে একটু ক্যামেরাটা ধরে দেবে। তো সেই কারণে মেয়েকে আগে আনতে চলে গেলাম। আর দেখো বলতে না বলতেই ফোন করে দিয়েছিল তো আনতে চলে গেছিলাম। তো এই যে নিয়ে রাস্তা থেকে আসছি আর জিজ্ঞেস করতে, করতে আসছি কি পড়ালো কি না পড়ালো ম্যাম তোকে। তো আর এই যে বাড়িতে এসে দেখো আমি ড্রেস পরে নিয়েছি। আর এই ড্রেসটা দেখে সবাই অনেকেই একটু অবাক হবে। কারণ আমি এই ধরনের ড্রেস পরি না। হ্যাঁ? আগে পরতাম বাট এখন পরি না। আর বাইরে তো কোনোভাবেই পরে বেরোতে পারব না। তো সেই কারণে অনেকই ড্রেস এরকম রয়েছে তো পরতে পারি না। এখন আমি ভাবলাম যে একটু পরি। বাড়িতেই ভিডিও করব, বাইরে বেরোবো না। কারণ এইগুলো বেকার পড়ে আছে। তো এইগুলো পরে, পরেই একটু ভিডিও-টিডিও বানাই। তো যেহেতু আমি বাইরে বেরোতে পারব না তো ঘরের ভেতরেই করতেই পারি। তো সেই কারণে পরে নিয়েছিলাম ড্রেসটা একটু অড লাগছিল নিজেকে যেহেতু বহুদিন পর আমি এই ড্রেসটা পরলাম। সেহেতু একটু কেমন যেন আনকমফোর্টেবল লাগছিল। একটা সময় হয় না যখন আগে বিয়ের আগে পড়ে, পড়ে একটা অভ্যস্ত ছিলাম তখন একটা আলাদা ব্যাপার। আর বিয়ের পরে বহুদিন পড়িনি তো সেই কারণে একটু আনকমফোর্টেবল লাগছিল। আর এখানে দেখো আমি সাজুগুজু করছিলাম আর আমার মেয়ে কিন্তু ক্যামেরাটা ধরেছিল। মেয়ে একটু অসহ্যই হচ্ছিল কারণ অনেকক্ষণ ধরে ধরতে হয়েছিল ওকে ক্যামেরাটা তো সেই কারণে ও একটু অসহ্য হচ্ছিল। আর এখানে দেখো লিপস্টিকটা আমি পড়তে গেলাম লাল কালারের তো মেয়ে বলল, "মা এটা ভালো লাগছে না তুমি ওই মেরুনটা পড়ো।" যেটা আরকি সবসময় পড়ি বেশিরভাগই। তো সেটাই পড়তে বলল। আমি বললাম, "এটা তো সবসময় পড়ি বললে ভালো লাগবে, তুমি লালটা পড়ো না।" তো ওর কথা মতন কিন্তু আমি ওইটা পড়ে কিন্তু ভালোই লাগছিল আমাকে। লালটা পড়লে হয়তো সত্যিই খারাপ লাগতো। তো সাজতেও ভুলে গেছি। বহুদিন ধরে সাজি না। এখন যেন সাজতেও ভালো লাগে না। বহু কাজের মাঝে অতটা এনার্জি লাগে না যে সাজিগুজি কিন্তু এখন কিন্তু আমার থেকে আমার মেয়েরা ভালো বোঝে যে কি পড়লে কি ভালো লাগবে, জানো তো? তো আমি ওদেরকে সবসময় বলতাম, "এটা পড়ো, ওটা পড়ো ভালো লাগবে।" বাট এখন আমার মেয়েরাই বলে যে, "মা এটা পড়ো, ওটা পড়ো।" তো সেটাই ভালো লাগবে। তো ওদের কথা মতন কিছু, কিছু সময়ে পড়েই নিই। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, ওই যে গলারটা দেখছো, ওই গলারটা কিন্তু কদিন আগেই না আমি ভেবেছিলাম যে এটাকে ফেলে দেব। রাখবো না, দূর কিছুর সাথে পরা না। অ্যাকচুয়ালি কি বলতো এই গলারগুলো ওয়েস্টার্নের সাথে বেশি যায় আর আমি ওয়েস্টার্ন ড্রেস পরি না, খুবই কম পরি। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে এটা পরে যখন ভিডিও করছি তো এটার সঙ্গে এই মানে জামাটার সাথে একটা গলার হার খুঁজছিলাম। তো খুঁজতে, খুঁজতে দেখা গেল এই হারটা পেয়েছি আমি। তো ভাবলাম এটাই পরে নিই। আর সত্যি কথা বলতে পরে কিন্তু খুবই ভালো লাগছিল। তো তোমরা বলবে যে কেমন লাগছিল? অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো এই ড্রেসটা পরে অলরেডি ভিডিও আমার ছাড়া হয়ে গেছে। কিন্তু যখন আমি রেডি হচ্ছিলাম তখনকার এটা ভিডিও। তো সেই কারণে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি কিভাবে রেডি হই না হই। তো দেখো এই চুড়িগুলো হচ্ছে আমি দেশে গিয়েছিলাম যখন আ মেলার সময়। তো মেলার সময় না কিসের সময় যেন গেলাম এর আগে আমার ঠিক খেয়াল নেই। তো সেই সময় ওখানে না মেলা বসে রথের সময় রথে মানে হ্যাঁ, রথের সময় গিয়েছিলাম দেশের বাড়িতে। তো সেখানে মেলা বসেছিল খুব বড়। তো ওখান থেকে আমার বর এই চুড়ি কটা আমাকে কিনে দিয়েছিল। আমি যেহেতু চুড়ি পরতে ভীষণই ভালোবাসি। আর এই যে একটু রং-ঢং করছিলাম কারণ রং-ঢং খুব একটা আমার আসে না যদিও। তো অনেকেকেই দেখি রং-ঢং করলে নাকি ভিউজ আসে। তো দেখছিলাম একটু রং-ঢং করে যদি ভিউজ আসে। তো অ্যাকচুয়ালি আমরা তো ওইভাবে রং-ঢং করতে পারি না। তো সেই কারণে জানি না কি হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু